অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ মমতা বালা ঠাকুর। এসআইআর এর প্রতিবাদে ঠাকুরনগরে অনশন। 13 দিন ধরে ঠাকুরবাড়িতে চলছিল অনশন। অনশন প্রত্যাহারের ঘোষণা সাংসদের। অনশন প্রত্যাহারের আগেই অসুস্থ সাংসদ অনিরুদ্ধ রোজের সঙ্গে আরো জানাবে অনিরুদ্ধ। দেখো, তোমাকে জানিয়ে রেখেছি গত 5ই নভেম্বর থেকে এসআইআর এর প্রতিবাদে এবং নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বীণাপানি ঠাকুরের ঘরের সামনে আমরণ অনশনের কর্মসূচি নিয়েছিল এবং সেই কর্মসূচি চলতে থাকে। পরবর্তীতে মমতা ঠাকুর সেই অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করে এবং গতকাল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আসার পরেই আজ সকালে রীতিমতন মমতা ঠাকুর ঘোষণা করেছিলেন যে গোসাই পাগলদের সঙ্গে আলোচনার পরেই আজ অনশন প্রত্যাহার করা হবে। কিন্তু অনশন প্রত্যাহারের কিছুক্ষণ আগেই অসুস্থ হয়ে পড়েন মমতা ঠাকুর। সেখানে তাকে ডাক্তাররা চেক আপ করেন, তার প্রেশার সুগার চেক করা হয় এবং তাকে সেখানে স্যালাইন দেওয়া হয়। পরবর্তীতে অনশন প্রত্যাহারের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয় এবং গোসাইদের হাত থেকে রীতিমতন ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন মমতা ঠাকুর। পরবর্তীতে তাকে সেখান থেকে গুরুতর অসুস্থতার কারণে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন মতুয়ারা এবং এই অনশন প্রত্যাহার করে কিন্তু মতুয়াদের তরফ থেকে জানানো হয়েছে যে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের স্বার্থে আজ এখানে স্থগিত করা হলো। সমস্ত দলের প্রতিনিধিরা অর্থাৎ কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে অনশন প্রত্যাহারের জন্য আবেদন জানানো হয়েছিল। বৃহত্তর আন্দোলন করবার জন্য তাদেরকে আহ্বান করা হয়েছিল। ঠিক সেই মতোই তাদের ডাকে সাড়া দিয়ে আগামীতে যাতে সংসদ চালু হওয়ার আগেই তারা দিল্লিতে আরো আন্দোলন করতে পারে সেই বিষয়ে তারা আগামী দিনে যে সিদ্ধান্ত নেওয়া সেই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মতুয়া মহাসংঘের তরফ থেকে। মিমি, ধন্যবাদ। গতকালকের থেকে পুরো শরীর আবার করছিল, পুরো হাত পা ঝিনঝিন করছিল, মাথা প্রচন্ড মাথা ধরেছে এবং মানে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দেখো, আমি এখানে বসেছি, আমার অনশনে বসেছি আমি, যত সময় আমার জীবনে প্রাণ থাকবে তত সময় আমি করবো। গোসাই পাগল সাধু তারা যদি চায় তাহলে সেটা হবে, সিদ্ধান্ত ওরা নিচ্ছে। কালকের থেকেই করছিল, আমি তাও চেষ্টা করছিলাম দেখি কতটা পারা যায়। ধীরে ধীরে আরো বেশি মানে আস্তে আস্তে দেখলাম এখন বেশি হচ্ছে। ঠিক আছে, ভালো আছে, মোটামুটি অসুবিধে নেই। স্টারভেশনে আছেন, একটুখানি সমস্যা, একটু প্রেশারটা কম, মাথাটা একটু ঝিমঝিম করছে। হাসপাতালে পাঠানোর মতো কিছু না, হাসপাতালে পাঠানোর মতো এখনো কিছু হয়নি, আমরা দেখছি স্যালাইন দিয়ে। যারা অনশন করছে তাদের সুস্থতা কামনা করি, তারা সবই তো আমাদের নিজেদের লোক। আমি একটা জিনিসের বিরোধিতা করি, সেটা হচ্ছে উদ্দেশ্যটা কি। বলছে এসআইআর হলে পরে এই মানুষগুলোর ভোট বাতিল হবে এবং মানুষগুলোকে নাকি ডিপোর্ট করা হবে। একটা হিন্দু, একটা নমশূদ্র, একটা মতুয়া, একটা উদ্বাস্তু মানুষ যারা এসছে ওপার বাংলা থেকে নিপীড়িত হয়, এবং হিন্দু শুধু না, আরও 5 ধর্মের মানুষ, তাদের কাউকে এদেশ থেকে যেতে হবে না। তাদের সবার নাম এসআইআরে থাকবে, হয় আগে একটু পরে। এই যে উদ্দেশ্য নিয়ে এই অনশনটা ছিল, সেই উদ্দেশ্যটা ঠিক ছিল। ভুল বোঝানো হয়েছে।